তুমি যত ভালো হও না কেন কখনোই সবার কাছে প্রিয় হতে পারবা না। মানুষ না মরা পর্যন্ত কেউ কাউকে ভালো বলে না। মানুষের কাছে ভালো সাজবার কোনো দরকারও নেই। দরকার নেই সামান্য কৃতজ্ঞতা প্রাপ্তির আকাঙ্ক্ষাও। বিশ্বাস করেন আল্লাহর কাছে আর নিজের কাছে নিজের সৎ থাকার মধ্যে যে মানসিক শান্তি তা পৃথিবীর আর কোথাও নেই। আপনি সারা দিকে ছুটে বেড়ান না কেন, মানুষের কাছে কখনোই আপনি ভালো থাকতে পারবেন না। 2 দিন না 2 দিন পর আপনার কোনো না কোনো খুঁত বার করা শুরু করবে তারা। কিন্তু এখনই যদি আপনি মারা যান তখন দেখবেন আপনার সুনামের কোনো শেষ নেই। অথচ সেই মানুষটাকে নিয়ে 2 দিন আগেও কিন্তু মানুষ অনেক কটু কথা বলেছিল, অনেক খারাপ কথা বলেছিল। কিন্তু মৃত্যু হওয়ার সাথে সাথেই দেখবেন ভালো ভালো কথা বের হয়। আহারে মানুষটা ভালো ছিল, তার এই গুণটা ভালো ছিল, তার ওই গুণটা ভালো ছিল। অথচ সে দেখুন মৃত্যুর আগে কিন্তু এই জিনিসগুলো কখনোই পায়নি মানুষের কাছে। যাই হোক, এই কারণেই কখনো এগুলোর পেছনে না ছোটাই ভালো মনে করি আমি। আল্লাহর কাছে সৎ থাকবেন, নিজের কাছে সৎ থাকবেন, দেখবেন যে এর মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করবে। আপনাদের মানুষকে বলেও বেড়ানোর দরকার নেই যে আমি সৎ। যাই হোক, আজকে আমি দুপুরের আয়োজন করেছিলাম করলা ভাজি, ডাল আর হচ্ছে সিদ্ধ ডিম। আমার জামাই আবার করলা ভাজিটা একটু বেশিই পছন্দ করে। সে বলে আগে তেমন একটা করলা ভাজি খেতে পারতাম না, তবে তুমি যেভাবে করলা ভাজি করো এটি কিন্তু পেট পুরে ভালোই খাওয়া যায়, অন্য তরকারি না হলেও নাকি চলে তার। আসলে করলা ভাজিটাকে আমি ভাজি করার আগে 2বারের 3বারের মতো একটু লবণ দিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে ওর তিতা ভাবটা দূর করে ফেলি, যার কারণে করলা ভাজিটাকে আমি আবার অল্প আঁচেও ভাজা শুরু করি। একদম হাই হিটে ভাজলে সিদ্ধও হবে না এবং পুড়ে যাবে। একটু লাল লাল করে ভেজে নিই, যার কারণে করলা ভাজিটা দিয়ে জাস্ট জমিয়ে ভাত খাওয়া যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে করলা ভাজির কালারটা। অনেকে যারা সবুজ সবুজ রাখতে চান তারা হচ্ছে হলুদ ব্যবহার কম করবেন। আমার আবার একটু কালারফুল জিনিস ভালো লাগে বেশি। আর ডাল রান্না করে নিয়েছিলাম, ডালে এখন বাগার দিয়ে নেব। আজকে তাড়াহুড়ো করে ডাল রান্না করেছি, যার কারণে প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। অনেকে বলে প্রেসারের ডাল নাকি টেস্ট লাগে না, কে বলেছে? প্রেসারের ডালেও কিন্তু অন্যরকম একটা টেস্ট। যখন আপনি ডালটাকে প্রেসারে দিবেন তখন অবশ্যই ওখানে তেজপাতা, তারপর হচ্ছে একটু হচ্ছে মরিচ, তারপর হচ্ছে আপনার পেঁয়াজ, একটু রসুন দিয়ে সিদ্ধ করার সময় দিয়ে দেবেন। আর যখন আবার বাগার দিবেন তখনও এখানে পাঁচফোড়নের সাথে আবার পেঁয়াজ আর রসুন হচ্ছে দিয়ে নেবেন, একটু লাল লাল করে ভেজে নেবেন। নেওয়ার পর এটাকে যখন আপনারা দিয়ে দিবেন বাগার হিসেবে, তখন কিন্তু মুখটা অবশ্যই ঢাকনা দিয়ে বন্ধ করে দিতে হবে প্রেসারের। তাহলে দেখবেন যে গন্ধটা বের হবে না, গন্ধটা ডালের সঙ্গে সুন্দর একটা মিশে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তবে আমার কাছে হচ্ছে কড়াই রান্না করা ডালটার টেস্ট একটু বেশি ভালো লাগে, আর প্রেসারের ডালটাও মোটামুটি ভালোই লাগে, খারাপ না আর কি। আপনারা একবার ট্রাই করে দেখবেন আমি যেভাবে আপনাদেরকে বলে দিলাম। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। যেহেতু আমি নতুন পেজ খুলেছি, নতুন একটা পেজ, এটাকে দাঁড় করাতে একটু আমার সময় লাগবেই। তারপরও যারা আমার টুকিটাকি ভিডিওগুলো দেখছেন তাদেরকে আমি অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা কেউ কারো সাহায্য ছাড়া কখনো এগিয়ে যেতে পারবো না। তাই আমরা সবাই সবার বাড়িতে ঘুরতে যাব, সবার হচ্ছে পেজটা কীরকম সাজানো গোছানো দেখতে যাব ইনশাল্লাহ। ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম, ছেলানো তার দেখানো হলো না।